আসসালামু আলাইকুম। আজকে আমি একজন শিক্ষকের ক্লাসে প্রবেশ করার আগে কি করতে হয় বা প্রবেশ করার পরে কি করতে হয় সেইগুলো নিয়ে আলোচনা করতেছি সংক্ষিপ্তভাবে। যে একজন শিক্ষক যদি শ্রেণীকক্ষে প্রবেশ করে তখন তাকে কিন্তু শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে হয় এবং এমনভাবে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে আপনি ঢোকার সাথে সাথে যেন শিক্ষার্থীরা আপনাকে যেন সম্মান করে। আমরা শ্রেণীকক্ষে যখন আপনি ঢুকবেন খুবই স্মাইল করবেন, হ্যাঁ, স্মাইল করবেন, মৃদু হাসবেন এবং ছাত্রদের সাথে মত বিনিময় করবেন এবং কোনো গাম্ভীর্য ভাব নেবেন না। গাম্ভীর্য ভাব নেবেন না, এমনভাবে যাবেন যেন তারা আপনাকে সম্মান করতে পারে। শ্রেণীকক্ষে প্রবেশ করার পরপরই কিন্তু আপনি দেখবেন সেখানে জানালা গুলো বা দরজাগুলো খোলা আছে কিনা এবং সেখানে সে তার ভিতর দিয়ে উন্মুক্ত বা পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করছে কিনা। আলো বাতাস যদি প্রবেশ না করে, শিক্ষার্থীরা পিওর অক্সিজেন যদি না পায়, তাহলে তাদের পাঠদান পদ্ধতি একটু ব্যাহত হতে পারে। সুতরাং আপনি শ্রেণীকক্ষে ঢোকার সাথে সাথে দেখবেন যে জানালা দরজা খোলা আছে কিনা এবং পর্যাপ্ত আলো আছে কিনা, পর্যাপ্ত বাতাস বইছে কিনা, নিচের ফ্লোর অপরিষ্কার থাকলে পরিষ্কার করতে বলবেন। এইগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আরেকটা হলো যে শিক্ষার্থীরা তো যখন করোনার পরে তারা কিন্তু অনেক হতাশা, ব্যর্থতায় ভোগে। সুতরাং তাদের সক্রিয় করে তাদেরকে তারা যেন সক্রিয় থাকতে পারে ক্লাসের ভিতরে, সেজন্য আপনি প্রশ্ন উত্তর আলোচনা করেন। একজনকে প্রশ্ন করেন, ও উত্তর যদি দেয় তাহলে অন্যজন শিখবে, অন্যজনকে প্রশ্ন করেন, এইভাবে প্রশ্ন করতেই থাকবেন। তার আগে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, আপনার পূর্ব জ্ঞান যাচাই করে নেবেন। ক্লাসে লেসন বা পাঠ শুরু করার আগেই আপনি গতদিন যেটা পড়াইছেন সেটা কিন্তু পূর্বজ্ঞান যাচাই করে নেন যে তারা আদৌ শিখে আসছে কিনা, বাড়ির কাজ করে আসছে কিনা। পরে আপনি এই পাঠদান করার পরে প্রশ্নোত্তর আলোচনা করে আপনি একটা বাড়ির কাজ দিতে পারেন। আসল কথা হলো শিক্ষার্থীদের কখনোই আপনি ভয় দেখাবেন না। শিক্ষার্থীরা কি খাবার নিয়ে আসছে সেটাও আপনি চেক করতে পারেন। তা পুষ্টিকর খাবার তাদের ব্যাগে আছে কিনা, ব্যাগে টিফিন পুষ্টিকর কিনা সেটাও জিজ্ঞেস করবেন, পানি আছে কিনা সেটাও জিজ্ঞেস করবেন। আরেকটা হলো যে কখনও শিক্ষার্থীদের আপনি ভয় দেখাবেন না। ভয় দেখালে তাদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। যার জন্যে সে লেখাপড়া করছে সেইটাই যদি নষ্ট হয়ে যায়, আপনি কেন ভয় দেখাবেন? তাদের আদর করবেন, সোহাগ করবেন। রবীন্দ্রনাথের সেই কথা মনে পড়ে, তোমার বিচার আমরা মানিনি গো, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে কেউ। আপনি শাসনও করবেন, সোহাগও করবেন, কখনো যেন কোনো শিক্ষার্থী রিয়্যাক্ট না হয়। সবাইকে ধন্যবাদ।